আমরা প্রতিদিন কত শত অন্যায় দেখছি, কত মানুষের অপরাধ চোখের সামনে ঘটতে দেখছি। অথচ এই মানুষগুলোই আবার পোশাক বদলে সোজা মসজিদে গিয়ে কাতারে দাঁড়িয়ে যাচ্ছে। একদিকে তারা অপরাধ ছাড়ে না, অন্যদিকে তারা ইবাদতের অভিনয়ও ছাড়তে পারে না। তারা কি মনে করে আল্লাহ কি অন্ধ? নাউজুবিল্লাহ। তিনি কি কিছু শুনছেন না? নাকি তিনি ক্ষমা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন বলে মানুষ তাকে দুর্বল ভাবছে? আজকের মানুষ যেন মনে করছে অপরাধ করার পরও তো সাথে সাথে কোনো শাস্তি হচ্ছে না, তাহলে হয়তো কেউ দেখছেই না। কিন্তু সত্যটা কি সত্যিই তাই? আজকের সমাজে অনেক মানুষই আল্লাহর ধৈর্যকে তাঁর অজ্ঞতা মনে করার ভুল করছে। তারা দিনে দুপুরে মানুষের হক নষ্ট করছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে, অন্যায় কাজে লিপ্ত থাকছে, আর ভেবে নিচ্ছে কই আমার তো কিছুই হচ্ছে না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক দ্রষ্টা। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। মানুষের ভুল এবং অন্যায়ের পরও যে সাথে সাথে আকাশ থেকে গজব নেমে আসে না, তা আল্লাহর অক্ষমতা নয়, বরং তা তাঁর অসীম দয়া ও ধৈর্যের নিদর্শন। তিনি মানুষকে সুযোগ দেন যেন সে অনুতপ্ত হয়, সঠিক পথে ফিরে আসে। কিন্তু দুঃখের বিষয়, মানুষ এই সুযোগটাকে নিজের চালাকি মনে করে আরও বেশি পাপের সাগরে ডুবে যাচ্ছে। কিন্তু কতদিন? আল্লাহর ধৈর্যসীমা যখন পার হয়ে যায়, যখন তাঁর গজব বা পাকড়াও নেমে আসে, ঠিক তখনই মানুষের হুঁশ ফেরে। তখন আর কোনো অজুহাত কাজে আসে না। তখন সেই মানুষটাই কান্নাকাটি করে অনুশোচনায় দগ্ধ হয়। কিন্তু ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে গেছে। আমরা ভুলে যাই, মসজিদে গিয়ে মাথা নত করার আগে হৃদয়কে পরিষ্কার করতে হয়। বাহ্যিক ইবাদত দিয়ে আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, কারণ তিনি অন্তরের গোপন খবরও জানেন। বন্ধুগণ, গজব বা বিপদ আসার জন্য অপেক্ষা করবেন না। আল্লাহ দেখতে পাচ্ছেন না, এই ভুল ধারণায় বেঁচে থাকা বন্ধ করি। আসুন, লোক দেখানো ইবাদত ছেড়ে সত্যিকার অর্থে ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। আল্লাহর দেওয়া সুযোগের সম্মান করি এবং সময় থাকতেই নিজের ভুলগুলো শুধরে নিই। কারণ খাঁটি তওবাই পারে আমাদের যে কোনো বিপদ ও গজব থেকে রক্ষা করতে। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের সচেতন হতে সাহায্য করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।